নমস্কার। আজকে আমরা আবার আমাদের যে আড্ডা, সে আড্ডায় আমরা বসেছি এবং আমার সাথে যথারীতি আমাদের সিদ্ধিনাথ চট্টোপাধ্যায় আছে, আমি নিজে রয়েছি। গত ইয়েতে আমরা যেটা আলোচনা করছিলাম আর কি, যে উৎপল দত্তের যে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম আর কি, এবং সেই জায়গা থেকে আমরা এত বেশি প্রেরণা পেয়েছিলাম ওই ওয়ার্কশপ থেকে, যে ওইখান থেকে আসার পরেই আমরা এই যে বাঁশ নাটক, সেই বাঁশ নাটকটা লিখেছিলাম। এবং এইটা না, হ্যাঁ, তো তারপরে আমরা বাঁশ নাটকটা লিখেছি। এবং আরেকটা বড় ব্যাপার, যে শুধু উৎপল দত্ত মহাশয় না, সেই সময় আমরা অনেক বিদগ্ধ অনেক ব্যক্তিত্বকে পেয়েছিলাম আর কি, যে সেই সময় সত্য বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ মুখোপাধ্যায়, তারপর মনে হয় আলোতে তাপস সেন, আলোতে তাপস সেন, মঞ্চ সূর্যতে একজন খালেদ চৌধুরী, হ্যাঁ, রূপসজ্জায় শক্তি সেন, এমনি করে মানে এই যে টোটাল নাটকের যে সামগ্রিক যে বিষয়, সেই সামগ্রিক বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, আলো, আবহ সঙ্গীত, গান ইত্যাদি নিয়ে আমরা পুরোটাই পেয়েছিলাম। মানে আমাদের জীবনে মানে প্রথিতযশা যে সমস্ত শিল্পীরা বিভিন্ন জগতে বিরাজ করছিলেন সেই সময়, ভি বালসারা থেকে আরম্ভ করে তাপস সেন থেকে আরম্ভ করে আর কি সত্য বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে জ্ঞানেশ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে সলিল চৌধুরীর থেকে আরম্ভ করে মানে হেমন্ত মুখোপাধ্যায়, মানে অরুণ মুখোপাধ্যায়, আমাদের গণনাট্যের নেতৃত্ব তো ছিলেনই, তার সঙ্গে এই প্রথিতযশা মানুষদের সঙ্গে আমরা মিশে যে আলোচনাটা আমাদের জীবনে আমরা পেয়েছি, সেইটার থেকে পরবর্তী আমরা যখন প্রযোজনাগুলো করতে শুরু করলাম আর কি, তখন একটা দিগন্ত খুলে গেল। এবং আমরা লক্ষ্য করে দেখলাম যে ওই নাট্য রচনার যেটা হিরণ্ময় ভট্টাচার্য শিখিয়েছিলেন 5 ফান্ডামেন্টস, সে এখন মনে আছে, CPMRP, এই ছোট্ট কথার মধ্যে পাঁচটা তত্ত্ব, হ্যাঁ, যে সরলভাবে দেওয়া যায়, এইটা যখন আমরা বাঁশ নাটকে এসে প্রয়োগ করলাম, তখন যে আগে যে মানুষ গ্রহণ করেছিল তার থেকে আরো ব্যাপক মানুষ এবং ব্যাপক মানে আর কি নাটকগুলো আমাদের ভালো উৎকর্ষতা মানে বাড়ছিল আর কি, বাড়তি ছিল এই উৎকর্ষতা। তো এই জায়গা থেকে সেই সময় আমার মনে আছে আর কি, আমি বলতে বলতে অনেকটা মানে আবেগও চলে আসছে আর কি। আমরা শোভা সেনকে ওই জায়গাতেই আমরা পেলাম, ওই জায়গাতে আমরা ওয়ার্কশপে আমরা ওই মারিস সংবাদের মতন একটা ভালো নাটক, তার কিছুটা অংশ দেখলাম আর কি। জগন্নাথ নাটকের কিছুটা অংশ দেখলাম, জগন্নাথের ওই অরুণ মুখোপাধ্যায় সেই যে এই শ্বশুর বাড়ি যাওয়ার যে পুকুরের ডাক, মানে ছিল আর কি। এবং সেই বলিদানের একটা সিন, জগন্নাথের স্ত্রীকে নিয়ে জমিদার যোদ্ধার যে একটা মানে বলিদানের যে আওয়াজ, হ্যাঁ। এবং আরেকটা ওই ওয়ার্কশপের মাধ্যমেই একটা ছোট্ট সিন যেটা দেখালো আর কি, যে একটা মার্ডার হয়ে গেছে আর কি, একটা মার্ডার হয়ে গেছে, স্টেজে পুলিশ অফিসার আছেন, ওটা উৎপল দত্তের নিচের মহল, মানে অনেকগুলো শিল্পীকে নিয়ে, অনেক শিল্পীকে নিয়ে কিভাবে নাটক করা যায়, মঞ্চ সাজানো যায় এবং সবাইকে চোখের মানে পড়ার মতন জায়গায় রাখা যায়, স্পটে রাখা যায়, সেইটা উনি শিখিয়েছিলেন নিচের মহলে আর কি। এরপর টিনের তলোয়ারও দেখিয়েছিলেন। এবং এই ছোট্ট ক্যারেক্টার মানে যেটা আমার এখনো আমার চোখ বুঝলে আমি দেখতে পাই আর কি। হ্যাঁ, আমাদের একটা স্বভাব আছে যে আমি একটু ভালো আমি একটু বড় পাঠ নিব, ইত্যাদি নেবো, কিন্তু সেখানে দেখলাম আমি উৎপল দত্ত একটা অভিনয় করছিল, মনে আছে? একটা পাগলা কাগজ কুড়াচ্ছে আর কি। এই পুলিশ ইন্সপেক্টরটা দাঁড়িয়ে আছে, ওকে এমনি করে এই পায়ে আর কি, পায়ে একটা চাপড় মারলো, পাটা তুলে নিল, তখন ও ওইখান থেকে একটা কাগজ কুড়াই নিয়ে ওর মনে আছে একটা খুন হয়ে গেছে, দোকানের কাছে একটা খুন হয়ে গেছে,
সবাই আসছে, পুলিশ আসছে আর আসছে, তদন্ত চলছে আর জিজ্ঞাসাবাদ চলছে, এত সিরিয়াস একটা সিরিয়াস মুহূর্ত। সেই মুহূর্তে পাগলটা এসে ওর কিন্তু চিন্তা ওই পুলিশের তলায় একটা কাগজ আছে, সেই কাগজটা নিতে হবে আর কি। কি সিরিয়াস ভাবে কাগজটা নিয়ে অভিনয় করেছিলেন পাগলাটা, নিয়ে আর কাগজটা চলে গেলেন। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সে ভূক্ষেপ করলো না। মানে নাটকের মুহূর্তটা কি কি শিক্ষা দিল আমাদেরকে সেটা ভাবা যায় না। এই ব্যাপারটা এবং নাটকে যে আবহ সঙ্গীতের যে প্রয়োগ, যে আবহ সঙ্গীতের যে প্রয়োগের যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা মানে একটা ওইখান থেকে আমরা শিক্ষা মনে আছে। আবহ সঙ্গীতের প্রয়োগ শুধু নয়, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। হ্যাঁ, ওই গণেশ মুখার্জি আর মনে হয় পরাণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দেখাচ্ছিলেন আর কি। অনেকটা নীলদর্পণের একটা সিন দেখাচ্ছিলেন আর কি। চাষিটার নাম, চাষিটা সেই মশা মারছে আর কি। হ্যাঁ, একদম তেল ফেল মেখে একদম মানে ইয়ে করে নিয়ে ভালো মানে খুব সুন্দর ইয়েটা করলো আর কি। হ্যাঁ, ওই একটা ব্যাপার। আর আমার যেটা মনে আছে আর কি, পরে যখন আমাদেরকে নিয়ে ওয়ার্কশপটা করছিলেন আর কি, তখন সেই বললেন যে মাছের বাজারে গেলে। হ্যাঁ, আসল ব্যাপারটা হচ্ছে আমরা তো পুরুলিয়ার মানুষ, একদম গ্রামের মাছ কিনে খায়, মানে বাজারে কোনোদিন যায়নি। ফলে আমাকে উনি একটা বলেছিলেন যে আপনি মাছের বাজারে গেছেন, কেমনভাবে চলবে না। তা আমি বারবার করছি, বারবার উনি বলছেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না আমার ভুলটা কোথায় হচ্ছে। তখন মনে আছে আমাদের শ্রদ্ধেয় শিশির সেন, উনি বিষয়টা ধরতে পেরেছিলেন যে আমি হয়তো গ্রামের থেকে এসেছি, মাছের বাজারে খুব যাইনি। উনি বললেন আপনি কোথার থেকে এসেছেন? আমি বললাম আমি গ্রামের থেকে এসেছি, পুরুলিয়ার থেকে এসেছি। ওনারা একটা আলোচনা করে আমার ভুলটা ভেঙে দিলেন। হ্যাঁ, যে মাছের বাজারে গেছি অথচ আমার নাকে মাছের গন্ধ আসছে না, এই জিনিসটা আমাকে মানে কত নিখুঁত জায়গায় অভিনয়টা আমাদের নিয়ে যেতে হবে। যে আমি মাছের বাজারে গেছি মানে ওই আস্তে গন্ধ আমার নাকের মধ্যে আসছে না, এবং আমি মাছ কিনছি, তার যে একটা লোক, মানে আমি একটা টাটকা মাছ দেখলে যেটা আনন্দ হয়, আবার একটা কুৎসিত গন্ধ, এবং ওই যে জলের যে পিচ্ছল যে কাদা টাইপের যে একটা পাড়া সন্তর্পণে ফেলছি, এই এতগুলো জিনিস মাথায় রেখে নিয়ে অভিনয় করা, চরিত্রকে তুলে ধরা, মানে কি নিখুঁত ভাবে একটা চরিত্রকে আমাদের চিত্রায়ন করতে হবে, এটা আমরা সেখান থেকে মানে এই ব্যাখ্যা, এই বিষয়টা আমরা ওইখান থেকে লাভ করেছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন নাটকে আমাদের লেখার মাধ্যমে আমরা সেটাকে প্রয়োগ করেছি, এবং প্রয়োগ করেছি শুধু নয়, প্রয়োগ করে চলেছি, এবং এখনো ধারাবাহিকতা বজায় রেখেছি আর কি। ওনাদের এই শিক্ষা আমাদের অবশ্যই আমাদের মানে আজকের আমাদের এই এতদিন চর্চার একটা বলা যায় যে মূল প্রেরণা আমরা বলতে পারি। এবং শুধু তাই নয়, ওখান থেকে আমরা এসে আবার বিভিন্ন যেমন উনারই লেখা যোগেন দা জপেন যায়, এরকম বিভিন্ন বই আমরা সংগ্রহ করে পড়তে লাগলাম, কিভাবে নাট্য পরিচালনা, নাট্য প্রয়োগকে আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো ব্যাকরণগতভাবে প্রয়োগ করা যায়, সেটা বই আমরা সংগ্রহ করতে লাগলাম, পড়াশোনা করতে লাগলাম। মানে নাটক নিয়ে পড়াশোনার খুব দরকার, এই জিনিসটা আমরা ওইখান থেকে করেছিলাম। যেমন ব্রেকটের থেকে আরম্ভ করে উনি যে ব্যাখ্যাগুলো করে এলেন আর কি, সেই পুরোনো আমল থেকে, সেই মৃচ্ছকটিক থেকে আরম্ভ করে যে এই যে আলোচনার যে স্তরগুলো আর কি, এবং এখনকার যে নাটক, হ্যাঁ, শেক্সপিয়ার থেকে আরম্ভ করে সব কিছু, এই মানে তারপরে আমাদের যে নাটকের যে জায়গাটা, সেই জায়গাটা যে কত বড় জায়গা, কত বৃহৎ জায়গা, এই জিনিসটা আমরা উপলব্ধি করতে শিখলাম আর কি। এবং আমাদের নাটকে আমাদের প্রয়োগ করতে আমরা শুরু করলাম। শুধু এটাই না, আমরা আরো ওয়ার্কশপ করেছি, আরো কয়েকটা ওয়ার্কশপ করেছি, কিন্তু মূলত আজকে আমাদের যে ওয়ার্কশপ আর কি, এই যে ওয়ার্কশপ জীবনের প্রথম ওয়ার্কশপ, এবং জীবনের প্রথম ধাপে এত বড় বড় গুণী মানুষদেরা সংস্পর্শে আমরা আসতে পেরেছিলাম, এই জন্য অবশ্যই আমরা মানে গর্বিত। এবং আমরা চাই
যে আরও আরও এখনকার যারা নতুন প্রজন্ম তারাও নতুনভাবে মানে নতুন নতুন প্রশিক্ষণ নিয়ে আবার তারা তৈরি হোক, তারা আসুক, তারা নাট্যচর্চা করুক। মানে এই যে নাট্যচর্চার জায়গাটা আমাদের মনে হচ্ছে কোথাও যেন একটু আগের থেকে একটু ঘাটতি আমাদের চোখে পড়ছে আর কি। এবারে যারা এই সম্পর্কে যারা যুক্ত আছেন তারা আরও ভালো ওয়াকিবল হবেন, আরও ভালো বুঝতে পারবেন। আজকে আমাদের এই আড্ডাটা এই পর্যন্তই থাক, এবং তারপরে আমরা পরবর্তীকালে আমরা ওই ওয়ার্কশপ থেকে হ্যাঁ যে শিক্ষা নিয়ে আমরা আমরা একের পর এক নাটক করে গেছি, সেই প্রয়োগটা কিভাবে হয়েছে সেটা আমি বলবো যে সেটা শুধুমাত্র আমরা না, আমরা খানিকটা অভিনয় করেও যদি আমরা দেখাতে পারি, অভিনয় করে আমাদের নাটকের ডায়লগে আমরা সিনগুলো এইভাবে করতাম, সেই অভিনয় সমেত আমরা পরবর্তীতে সেইভাবে আমরা আলোচনাটা নিয়ে গেলে আমার মনে হচ্ছে না ওটাই করবো, আমরা নিজেরা অভিনয় করবো, অভিনয় করে দেখাবো। তাহলে আজকের মতন এই আলোচনাটা আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আমরা আলোচনা আসবো। সবাইকে নমস্কার।